আসসালামু আলাইকুম, কি খবর দাদুরা? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আইএলটিএস স্পিকিং এর জন্য অ্যাডভান্স ভোকাবুলারি লার্নিং সিরিজের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমরা অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক ড্রিঙ্কস করেছি, এবার একটু ঘুরে আসার পালা। লেটস টক অ্যাবাউট ট্রাভেলিং অ্যান্ড আউটিং। ঘুরতে যাওয়া, ট্রাভেল করা যাদের পছন্দ কিংবা অপছন্দ, এই সবার জন্যই এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট যারা আইএলটিএস এর স্পিকিং এ বসতে চান। সো আমরা যা শিখবো সেটা হচ্ছে 20টা অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি শিখবো। এগুলো ইউজ করে কিভাবে কোয়েশ্চেনগুলো এনকাউন্টার করতে হয় সেগুলো শিখবো। সো উইদাউট ফার্দার অ্যাডু, লেটস ডিগিন। দ্য ফার্স্ট ওয়ার্ড, ওয়ান্ডারলাস্ট মানে হচ্ছে ভ্রমণ পিপাসা। I have a strong sense of wanderlust, always eager to explore new destinations. আপনাকে কোয়েশ্চেন করলো, আপনি ভ্রমণ পিপাসু কিনা বা আপনি ভ্রমণ পছন্দ করেন কিনা, ডু ইউ লাইক ট্রাভেলিং? তখন আপনি বলবেন হ্যাঁ, আই লাইক ট্রাভেলিং। সিম্পল আনসার ফর ব্যান্ড 4। বাট আপনি যদি ব্যান্ড 9 অথবা 8 প্লাস পেতে চান, আপনাকে এই ধরনের আনসার দিতে হবে। I have a strong sense of wanderlust, always eager to explore new destinations. চমৎকার। ওকে, নেক্সট এক্সপ্রেশন, অফ দ্য বিটেন পাথ মানে হচ্ছে অজানা পথ, অজানা গন্তব্য, শহরের পিচ ঢালা পথ থেকে দূরে কোথাও একদম একাকী, নির্জন, নিরিবিলি। আই প্রেফার টু ট্রাভেল অফ দ্য বিটেন পাথ, ডিসকভারিং রিমোট লোকেশনস অ্যাওয়ে ফ্রম দ্য টুরিস্ট ক্রাউডস মানে সব টুরিস্টরা যেখানে যায় সেটার থেকেও দূরে কোথাও আলাদা লোকেশনে, আপনি একদম প্রত্যন্ত অঞ্চলে আমি সেই সব জায়গায় যেতে পছন্দ করি। ওকে, নেক্সট ওয়ার্ড, কালচারাল ইমার্শন মানে হচ্ছে সাংস্কৃতিক অবগাহন। এটা মানে কি, যখন আপনি নতুন কোথাও ঘুরতে যান, ডিফারেন্ট কালচারের সাথে আপনার এনকাউন্টার হয়, আপনার দেখা সাক্ষাৎ হয়, তাই না? সো সেক্ষেত্রে আপনি এই ধরনের এক্সপ্রেশনটা ইউজ করতে পারেন। ট্রাভেলিং টু রুরাল এরিয়াস মানে হচ্ছে গ্রাম্য এলাকায় ট্রাভেল করাটা। অ্যালাউজ মানে হচ্ছে প্রোভাইডস অথবা হেল্পস ফর আ ডিপার কালচারাল ইমার্শন। ডিপার একদম গভীর সাংস্কৃতিক অবগাহন মানে এর বাংলাটা একটু বেশি কঠিন। কালচারাল ইমার্শনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, ওয়্যার ইউ ক্যান ট্রুলি এক্সপিরিয়েন্স লোকাল ট্রেডিশন যেখানে আপনি লোকাল যে ট্রেডিশনগুলো আছে সেগুলোর এক্সপিরিয়েন্স নিতে পারবেন। নেক্সট ওয়ার্ড, ব্রেথ টেকিং ল্যান্ডস্কেপস দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য মানে শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য যেগুলো দেখলে মন জুড়িয়ে যায়। রাইট, দ্য হিল ট্র্যাকস ইন চিটাগং অফার্ড মি ব্রেথ টেকিং ল্যান্ডস্কেপস দ্যাট লেফট মি ইন অ। এটা কিন্তু একটা নতুন ওয়ার্ড, লেফট মি ইন অ মানে হচ্ছে আমাকে বিস্ময়ে হতবাক করে দিয়েছে, বিস্ময়ে হতবাক করে দেয়। নেক্সট ওয়ার্ড, a change of scenery দৃশ্যের পরিবর্তন। Right, sometimes a quick weekend getaway is all you need for a refreshing change of scenery. A change of scenery kind of travel এর একটা paraphrased version মানে হচ্ছে আপনি শহরের দৃশ্য দেখতে দেখতে একটু একঘেয়ে হয়ে গেছেন, এখন আপনার দৃশ্যের একটু পরিবর্তন প্রয়োজন, তার মানে আপনি একটু লোকাল এরিয়াতে আপনি একটু ভিজিট করতে যাচ্ছেন। So you can say this sentence, sometimes a quick weekend getaway is all you need for a refreshing change of scenery. Next, adventure seeking রোমাঞ্চ পিপাসু। রাইট, কিছু মানুষ আছে মানে রেগুলার ট্রাভেল করে। So as an adventure seeking traveler, I'm always looking for new thrills like paragliding or hiking. যেহেতু আমার অ্যাডভেঞ্চার অনেক ভালো লাগে, তো সেহেতু প্যারাগ্লাইডিং এবং হাইকিং আমার অনেক বেশি প্রিয়, যেগুলো ওই যে কক্সবাজার বা অন্যান্য সমুদ্র সৈকতে গেলে আপনি পাবেন। নেক্সট, এক্সোটিক ডেস্টিনেশনস দেশের সীমানা পেরিয়ে এখন আপনি যখন একটু বিদেশে যাবেন তখন আপনি এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন। I've always dreamed for visiting exotic destinations like Bali in Indonesia, right? All Maldives. চমৎকার। নেক্সট ওয়ার্ড, ওয়েল ট্রাভেলড ভ্রমণ বিলাসী মানুষ। Mr. Nadir is a well-traveled individual having visited over 30 countries. আমার মনে হয় ও বেশি আরো ট্রাভেল করেছে। Mr. Nadir is a well-traveled individual, সে খুব ভ্রমণ বিলাসী মানুষ, সে মিনিমাম 30টারও বেশি কান্ট্রি ভিজিট করেছে। নেক্সট ওয়ার্ড, লোকাল কাস্টমস মানে লোকাল যে ট্রেডিশনস। ইটস ইম্পর্টেন্ট টু রেসপেক্ট লোকাল কাস্টমস ওয়েন ট্রাভেলিং টু ফরেন কান্ট্রিজ। আপনি যখন বিদেশের কান্ট্রিতে আপনি যখন ট্রাভেল করবেন, ওখানকার স্থানীয় কাস্টমসগুলোকে আপনাকে একটু রেসপেক্ট করতেই হবে। সিনিক রুট মানে হচ্ছে দৃষ্টিনন্দন পথ। রাইট, যখন আপনি বাস গাড়ি করে যাবেন চারপাশে যে সিনারিগুলো। We decided to take the scenic route which offered stunning views along the way. Stunning মানে আবারও দৃষ্টিনন্দন ভিউ যেটা। We decided to take the scenic route, এমন একটা রুট আমরা বেছে নিয়েছি যেটা আমাদেরকে খুব দৃষ্টিনন্দন দৃশ্য আমাদেরকে অফার করবে। নেক্সট, জার্নি অফ আ লাইফ টাইম সারা জীবনের জন্য সেরা ভ্রমণ। My trip to Sajak Hill Tracks was truly the journey of a lifetime.
সাজেকে ঘুরতে যাওয়াটা আমার সারা জীবনের জন্য সেরা একটা ভ্রমণ হয়েছিল। নেক্সট, ব্যাকপ্যাকিং, এটা কাইন্ড অফ লাগেজ গুছানো, ভ্রমণ করা, ভ্রমণ করার আরেকটা ইডিওমেটিক এক্সপ্রেশনস। সো ব্যাকপ্যাকিং থ্রু ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ায় ঘুরতে যাওয়াটা was an incredible way to see multiple countries on a budget, অল্প টাকায় অনেক কান্ট্রি ঘুরতে যাওয়ার একটা সৌভাগ্য হয়েছিল। নেক্সট, ট্রাভেল স্যাভি মানে হচ্ছে ভ্রমণ প্রেমী। ট্রাভেল স্যাভি, স্যাভি মানে হচ্ছে একবারে যে একদম চিপা চাপা সহ জানে। সো ট্রাভেল স্যাভি ভ্রমণ প্রেমী মানুষ। Being travel savvy means knowing how to navigate airports and avoid common travel pitfalls. Pitfalls মানে হচ্ছে ওই চিপা চাপায় যে ছোট ছোট রিস্ক গুলো আছে সেগুলো সহ সে জানে কিভাবে গেলে কম খরচে বেস্ট আউটপুটটা পাওয়া যায়, এই ব্যাপারগুলো আর কি। ওকে, নেক্সট ওয়ার্ড, কালচারাল হেরিটেজ, সাংস্কৃতিক ঐতিহ্য। Exploring the cultural heritage of ancient cities is one of my favorite travel activities. কিছু কিছু মানুষের ancient cities-এ ট্রাভেল করতে ভাল লাগে, লাইক ধরেন সোনারগাঁও পানাম সিটিতে, কুমিল্লা লালমাইতে, তারপর হচ্ছে আপনার মহস্তানগড়, হ্যাঁ এরকম ancient cities-এ তারা ট্রাভেল করতে পছন্দ করে আর কি। ওকে, নেক্সট, রিমোট লোকেশনস, দূরের গন্তব্য। আই এম ড্রন, আমাকে টানে। আই এম ড্রন মানে কি আমাকে টানে। আই এম ড্রন টু রিমোট লোকেশনস, একবারে দূরের অজানা গন্তব্য আমাকে খুব টানে। ওয়ার আই ক্যান ডিসকানেক্ট, যেখানে আমি আমার শহরের জঞ্জাল থেকে ডিসকানেক্ট হতে পারি অ্যান্ড এনজয় সলিটিউড, এবং একাকিত্ব এনজয় করতে পারি। এইগুলো হচ্ছে ছেঁকা খাওয়া মানুষের জন্য। যাই হোক, নেক্সট, ভাই তুই ঘুরতে যাবি, তুই সবারই নিয়ে যা, একা একা যাবি কে। নেক্সট, লাক্সারিয়াস অ্যাকোমোডেশনস মানে হচ্ছে বিলাসবহুল আবাসন। আপনি ঘুরতে গিয়ে 5 স্টার হোটেলে গিয়ে থাইকা সব টাকা নষ্ট করে দিচ্ছেন, এটা কেমন কথা, দূর মিয়া। আপনি যাইবেন হাল সালাদে হোটেলে থাকবেন, সমস্যা নেই, আর প্লেসেস গুলো এক্সপ্লোর করতে গিয়ে টাকা খরচ করেন, সমস্যা নাই। আপনি 5 স্টার হোটেল ভাড়া নিয়ে আপনি এখানে 20,000 টাকা খরচ করে বলছেন, হবে মিয়া? Staying in luxurious accommodations can make a vacation feel even more special. ভাই যাদের টাকা পয়সা আছে তাদের জন্য এটা আসলে স্পেশাল, বাট আমাদের জন্য গরিব যারা আছি তাদের জন্য কিন্তু এটা খুবই দুঃখের ব্যাপার। নেক্সট, ফ্রিকুয়েন্ট ফ্লায়ার মানে ঘন ঘন ভ্রমণকারী। অ্যাজ আ ফ্রিকুয়েন্ট ফ্লায়ার আই হ্যাভ লার্নড টু প্যাক লাইট মানে কি, কিছু মানুষ দেখবেন যে আপনার কোথাও ট্রাভেল করতে গেলে 6-7টা লাগেজ নিয়ে যায় ভাই। আপনি লাগেজে টানবেন নাকি আপনি ঘোরাঘুরি করবেন? বাট আপনি যদি এরকম ফ্রিকোয়েন্ট ফ্লায়ার হন, ঘন ঘন ভ্রমণকারী হন, তাহলে আপনি বুঝবেন যে ভাই ওই লাগেজ নিয়ে গেলে আসলে লাগেজের জিনিসপাতি লাগেজে থাকে, আসলে এগুলো পড়া হয় না, কাজে লাগে না, শুধু শুধু টানাটানি হয়। কিছু মানুষ তো ভাই ভ্রমণ করতে গেলে 20-25টা বই নিয়ে যায়, আমি বুঝি না এরা কি ভাই বই পড়তে যায় নাকি ট্রাভেল করতে যায়। যাই হোক, আই এম নট আন্ডার এস্টিমেটিং দেম, বাট ওয়েন ইউড লাইক টু ট্রাভেল ফার distances, you please pack light. As a frequent flyer, I have learned to pack light and make the most of airport lounges. চমৎকার। নেক্সট, ট্রাভেল আইটিনারারি, এটা হচ্ছে আপনার ভ্রমণের যে তালিকা। ধরেন আপনি গ্রুপে বা গ্রুপের ট্যুর আছে না, ফেসবুকে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ আছে, দেখবেন যে ওরা ট্যুরের আয়োজন করে। ওখানে একটা লিস্ট থাকে যে আপনি প্রথম দিন কি করবেন, দ্বিতীয় দিন কোথায় ঘুরবেন, তৃতীয় দিন কি খাবেন না খাবেন, কোথায় কোথায় প্লেস করবেন, এই লিস্টটাকে বলা হচ্ছে আইটিনারারি। যদি না জেনে থাকেন এখনই জেনে নেন। Itinerary মানে হচ্ছে ভ্রমণের তালিকা, ভ্রমণ বৃত্তান্ত। I always create a detailed travel itinerary to ensure I don't miss any must see sites. Must see মানে হচ্ছে অবশ্যই দেখার মতো কোনো দৃশ্য, দেখার মতো লোকেশনস, দেখার মতো যে সাইটগুলো আছে এগুলো যেন আমি মিস না করি, এই জন্য আমি লিস্ট করে রাখি। ওকে, এটা কিন্তু চমৎকার একটা আইডিয়া। নেক্সট হচ্ছে আনচার্টেড টেরিটরি, এমন কিছু টেরিটরি বা এলাকা যেগুলো আনচার্টেড, কাইন্ড অফ নট এক্সপ্লোরড বাই আদার্স, এগুলো আপনি নতুনভাবে এক্সপ্লোর করতে যাচ্ছেন। উই ভেঞ্চার্ড ইনটু আনচার্টেড টেরিটরি, আমরা সাহস করে ঢুকে গেছিলাম কোথায়, আনচার্টেড টেরিটরি, অনাবিষ্কৃত ভূখণ্ডে। এক্সপ্লোরিং আ রিজিয়ন ফিউ ট্যুরিস্ট হ্যাভ সিন, অল্প কয়েক ট্যুরিস্টই দেখেছি, এরকম একটা প্লেস আমরা দেখেছি ভাই। ওকে, আপনি যখন চাপা ছাড়বেন আইসা বন্ধুদের কাছে, ভাই এমন একটা জায়গায় গেছিলাম, ওরে বাপরে, এনে কেউ জানে, আমরাই প্রথম গেছি ইতিহাসে। সো আপনি চাপা ছাড়ার জন্য হলে এই ধরনের এক্সপ্রেশন ইউজ করতে পারেন। We ventured into uncharted territory, exploring a region few tourists have seen. ওকে, আর এরা যদি আইএলটিএস এর এক্সামিনের কাছে কোন, তাহলে তো আরো ভালো হবে, কারণ সে তো জানেন আপনি চিটারি করতেছেন না বাটপারি করতেছেন। আর আইএলটিএস স্পিকিং টেস্ট হচ্ছে হাসি মুখে মিথ্যা কথা প্রচুর বলবেন, কোনো সমস্যা নেই, যেন উনি ধরতে না পারে। আর বাঙালি যদি হয় তাহলে কিন্তু ধরে ফেলবে, সাবধান। ওকে, নেক্সট, ট্রাভেল বাগ, ভ্রমণ পোকা। ওকে, কিছু আছে না বুকওয়ার্ম, বই পোকা, আর কিছু আছে ট্রাভেল বাগ।
ভ্রমণ পোকা, ভ্রমণ প্রিয় লোক, যেটা আই কট দ্য ট্রাভেল বাগ, আমার এই ভ্রমণের পোকায় ধরছে এট আ ইয়াং এজ, যখন আমি ছোটবেলায় ছিলাম, মানে আমার ছোটবেলায় ভ্রমণের পোকায় মারা ধরছে। অ্যান্ড হ্যাভ সিন এক্সপ্লোরিং, অ্যান্ড হ্যাভ বিন এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড এভার সিন্স, তখন থেকে আমি সারা বিশ্ব ঘুরে ঘুরে দেখতেছি। বাহ, চমৎকার। এবার আমরা এই কোয়েশ্চেনগুলো আনসার দেব উপরে বর্ণিত সবগুলো এক্সপ্রেশন ইউজ করে। সো প্রথম কোয়েশ্চেনটা এটা, ডু ইউ এনজয় ট্রাভেলিং, ওয়াই অর নট? আপনি অনেস্ট হইয়েন, সমস্যা নেই, চাইলে আপনি মিথ্যা বলতে পারেন অথবা সত্য কথা বলতে পারেন। আমি একটা স্যাম্পল আনসার দিয়েছি, ইয়েস আই অ্যাবসলিউটলি এনজয় ট্রাভেলিং, অবশ্যই আমি ট্রাভেলিং খুব এনজয় করি। আইভ হ্যাড আ স্ট্রং সেন্স অফ ওয়ান্ডারলাস্ট ফর as long as I can remember, always eager to explore new places and experience different cultures. চমৎকার না? হ্যাঁ, অবশ্যই, কি কোন মিয়া, আমি অ্যাবসলিউটলি এনজয় ট্রাভেলিং, আমি সত্যি সত্যি ট্রাভেলিং পছন্দ করি। আই হ্যাভ এ স্ট্রং সেন্স, খুব চমৎকার, মানে স্ট্রং মানে শক্তিশালী একটা সেন্স আছে, চেতনা আছে, কিসের? ওয়ান্ডারলাস্ট, ভ্রমণের। ফর অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার, আমি যেহেতু যতটুকু মনে করতে পারি। আই অলওয়েজ ইগার টু এক্সপ্লোর নিউ প্লেসেস, আমি সব সময় নতুন নতুন প্লেসকে এক্সপ্লোর করতে আগ্রহী। অ্যান্ড এক্সপিরিয়েন্স নিউ কালচার, নতুন নতুন কালচারগুলোকে এক্সপিরিয়েন্স করি, অভিজ্ঞতা নেই। নেক্সট, হোয়াটস ইউর ফেভারিট টাইপ অফ ট্রান্সপোর্টেশন ওয়েন ইউ ট্রাভেল? ভাই আপনি গরিব হলে আমার মতো ইয়ে দিন, এই অ্যান্সারটা দিন। আর যদি একটু বড় লোক হয় তাহলে কইবেন যে ভাই ট্রেন বা বাস না, আপনি বলবেন যে ভাই বিমানে যাই। সো আমি যেহেতু গরিব তাহলে এটা বলবেন, আই প্রেফার টেকিং দ্য সিনিক রুট, মানে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি এই কথাটা কইবেন আর কি। হ্যাঁ, আই প্রেফার টেকিং দ্য সিনিক রুট, মানে দৃষ্টিনন্দন যে পথ, ওয়েন ট্রাভেলিং, যখন আমি ট্রাভেল করি আমি দৃষ্টিনন্দন পথটাকে বেছে নেই, স্পেশালি বাই ট্রেন অর বাস, অ্যাজ ইট অ্যালাউজ মি টু এনজয় ব্রেথ টেকিং ল্যান্ডস্কেপস অ্যালং দ্য ওয়ে। আচ্ছা, যদি আপনি বড় লোক হন তাহলে আপনি ট্রেন অথবা বাসের জায়গায় আপনি বলবেন বিমান, বাই বিমান, রাইট, বাই এয়ারপ্লেন, অ্যাজ লং or as it allows me to enjoy the breathtaking landscape above the way বলবেন, তখন along the way না বলে আপনি বলবেন above the way যদি বিমান ইউজ করেন। নেক্সট, how often do you travel? কত ঘন ঘন ট্রাভেল করেন ভাই? as a frequent flyer, এই যে এটা দিয়ে আপনি বুঝাই দিলেন যে আপনি ঘন ঘন কি করেন? ভ্রমণ করেন। I try to travel as often as possible, যত তাড়াতাড়ি বা যত ঘন পসিবল, যত ঘন পসিবল, whether it's for work or leisure, কাজের কাজের উদ্দেশ্যে যদি ভ্রমণ করতে হয় সেটা হইতে পারে, অথবা লেজারের উদ্দেশ্যে। আই লাভ দ্য থ্রিল অফ এক্সপ্লোরিং বোথ ফ্যামিলিয়ার অ্যান্ড নিউ ডেস্টিনেশনস, নতুন পুরাতন সব ধরনের ডেস্টিনেশনকে এক্সপ্লোর করাটা আমার জন্য একটা থ্রিল, চমৎকার একটা রোমাঞ্চ কাজ করে। বাহ। নেক্সট, ডু ইউ প্রেফার টু ট্রাভেল অ্যালোন অর উইথ আদার্স? কি কন, একা একা ঘুরতে যাইয়া মরুম নাকি মিয়া? ইট ডিপেন্ডস অন ট্রিপ, এটা ট্রিপের সাথে আসলে ডিপেন্ড করে, ট্রিপের উপর। It depends on the trip, এটা ট্রিপের উপর আসলে ডিপেন্ড করে। when I am seeking cultural immersion, আমি যখন কালচারাল অবগাহনটাকে যখন আমি খুঁজে বেড়াই, যে আমি একটু কালচারালি একটু ডাইভার্সিফাইড কালচারের সাথে আমি নিজেকে এক্সপিরিয়েন্স করব, তখন আমি বলবো কি আই এনজয় ট্রাভেলিং উইথ আদার্স, আমি তখন কি অন্যান্য লোকের সাথে বা গ্রুপে আমি ট্রাভেল করি টু শেয়ার দ্য এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। বাট ফর মোর অ্যাডভেঞ্চার সিকিং ট্রিপস আই ডোন্ট মাইন্ড গোয়িং সোলো, এই সোলো মানে হচ্ছে অ্যালোন। ওকে, নেক্সট question, what's the longest journey you have ever been to? সবচেয়ে লম্বা জার্নি আপনি জীবনে গেছেন এটা কোনটা? The longest journey I have ever taken was backpacking through Southeast Asia, দক্ষিণ পূর্ব এশিয়ায়, for a month, এক মাসের জন্য। এটা একটা চাপা ছাড়লাম, আপনারা আপনাদের মতো দিয়েন। হ্যাঁ, the longest journey I have ever taken was backpacking through কোন একটা কান্ট্রির নাম, for a month. It was an incredible experience visiting several countries on a budget and meeting fellow travelers, অন্য ট্রাভেলের সাথে মিশেছি। নেক্সট হচ্ছে, have you ever traveled to foreign country? If yes, where? এই অ্যান্সারটা আমার জন্য না, বাট আপনাদের জন্য হয়তো ইয়েস হইতে পারে। Yes, I have traveled to several countries, but my most memorable trip was to India. ইন্ডিয়াতে যেটা আমি ঘুরতে গিয়েছিলাম, রাইট? The cultural heritage and respect for local customs there made it a fascinating destination. চমৎকার। নেক্সট কোয়েশ্চেন, what do you usually do when you are on a trip? যখন আপনি ট্রিপে যান তখন আপনি কি করেন? এটা কোনো কথা কইলেন? আমি ঘুরতে যাই, ঘুরতে গিয়ে দেখি জিনিসপাতি। I usually focus on cultural immersion, আমি কালচারাল যে ব্যাপারটা সেটা একটু এক্সপেরিয়েন্স করার জন্য চেষ্টা করি, trying to experience the local traditions and explore off the beaten path locations to avoid the typical tourist spots.
টিপিক্যাল মানে সাধারণ টুরিস্টরা যেখানে যায় সেইগুলো একটু অ্যাভয়েড করে আপনি আলাদাভাবে পিচ ঢালা পথটাকে অ্যাভয়েড করে আমি একটু লোকাল ট্রেডিশনটাকে এক্সপ্লোর করতে পছন্দ করি। আমি আমার মতো দিলাম, আপনি আপনার মতো দিতে পারেন। আর এগুলো সব অ্যাডভান্স আনসার, নট ফর দ্য বিগিনার্স। Next question. Do you prefer staying in hotels or more unique accommodations like Airbnb or guest house? ওরে বাপরে, Airbnb এটা একটা কোম্পানির নাম, অনেক বড় কোম্পানি। এরা হচ্ছে ধরেন লাক্সারি অ্যাকোমোডেশনস দেয় আর কি। হ্যাঁ, এটার ফুল মিনিং হচ্ছে এয়ার ব্রেড এন্ড ব্রেকফাস্ট। যাই হোক, বিস্তারিত গুগল থেকে দেখে নিন, সমস্যা নেই। I enjoy both. Sometimes luxurious accommodations can add a special touch on my trip, but other times I prefer staying in guest houses to experience the local culture more closely. আমার আনসারটা কি হবে জানেন? I enjoy staying in guest houses because it's affordable and more enjoyable than the luxury accommodations. এটা আমার আনসার আর কি। ওকে, নেক্সট ওয়ান। How do you usually plan your trips? আপনি আপনার ট্রিপকে কিভাবে প্ল্যান করেন, মানে যখন ট্রিপে যান তখন আপনি কিভাবে প্ল্যান করেন? এখন মনে করেন আপনি যদি বলতে পারেন, আপনি আপনার মতো বলবেন। এখানে একটা স্যাম্পল আনসার দেওয়া আছে। আই অলওয়েজ ক্রিয়েট আ ডিটেইলস ট্রাভেল আইটিনারি বিফোর মাই ট্রিপ। আমি ট্রিপে যাওয়ার আগে আমি একটা ডিটেল তালিকা করি। ইট হেল্পস মি স্টে অর্গানাইজড, আমাকে গুছালো থাকতে সাহায্য করে, অ্যান্ড এনশিওরস দ্যাট আই ডোন্ট মিস এনি মাস্ট সি অ্যাট্রাকশনস। এবং এটা আমাকে নিশ্চিত করে যে, নিশ্চয়তা দেয় যে আমি যেন কোনো মাস্ট সি অ্যাট্রাকশনস যেন আমি মিস না করি, মানে অবশ্যই দেখার মতো জায়গা যেন না দেখতে মিস করি, এরকম আর কি। নেক্সট, দ্য লাস্ট কোয়েশ্চেন দ্যাট আই হ্যাভ ফর ইউ, would you like to travel more in future? Why or why not? আবার জিগায়, একবার যারা এই ট্রাভেল বাগে পায়, হ্যাঁ, হে আর ছাড়ে না, বুঝছেন? টাকা হইলেই মনে করেন যে ট্রাভেল করতে যায় মানুষ। Absolutely, I have caught the travel bug and I'm always looking forward to my next adventure. আমারে ভ্রমণের পোকায় পাইছে ভাই, টাকায় খালি কামড়ায়, যখনই কয়টা টাকা পাই তখনই মনে করেন যে একটু নেক্সট অ্যাডভেঞ্চারের দিকে যাইতে চাই। আই স্টিল হ্যাভ আ লিস্ট অফ এক্সোটিক ডেস্টিনেশনস। আমার কাছে এরকম একটা লিস্ট আছে যেটা খুব এক্সোটিক ডেস্টিনেশন, খুব চমৎকার ডেস্টিনেশন, দেখার মতো জায়গা, অ্যান্ড রিমোট লোকেশন দ্যাট আই ড্রিম অফ ভিজিটিং। এমন কিছু রিমোট লোকেশনের লিস্ট আছে যেগুলো আমি খুব স্বপ্নে দেখি যেগুলো আমি ঘুরতে যাব। সো এখানে আমরা 10টা কোয়েশ্চেন আনসার দিলাম, স্যাম্পল আনসারগুলো, এগুলো আপনাদের মতো কাস্টমাইজ করেন। আজকের ক্লাসটা কেমন ছিল সেটা জানাবেন, আর এটার পিডিএফ পেতে হলে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর নেক্সট ভিডিও আসবে ইনশাআল্লাহ ভেরি সুন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।